জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দিল্লির পরিস্থিতি উত্তপ্ত, বাংলা থেকে আকাশপথে 2000 জওয়ান পাঠানো হয়েছে। যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য। আন্দোলনের সমাধানে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিশেষ পথের পরামর্শ দিলেন আন্না হাজারে। 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর, দল থেকে সাসপেন্ড। পড়ুয়াদের বিক্ষোভে অংশ নিলে শাস্তির হুঁশিয়ারি, বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। দিল্লির আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়। মালদহে বিএসএফ ক্যাম্পে গুলিবর্ষণ, নিহত 2 জওয়ান ও আহত 1 জন। 26 দিন পর অনশন ভেঙে আন্দোলন নিয়ে নতুন বার্তা দিলেন সোনম ওয়াংচুক। প্রমোটারের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা দল থেকে সাসপেন্ড। বনগাঁয় ঘুমন্ত স্ত্রীকে খুনের মামলায় ডাক্তার স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। অনশন ভাঙার পর নিজের শর্ত ও আন্দোলন নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক। আন্তর্জাতিক কূটনীতি ও ভারতের অবস্থান নিয়ে বড় দাবি ঘিরে জোর আলোচনা। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ক্যাবিনেটে আলোচনা, দ্রুত বিল আনার ইঙ্গিত। অভিষেককে ঘিরে ফের থানায় অভিযোগ, বিধাননগর পুলিশ এফআইআর দায়ের করেছে। নিট প্রশ্ন ফাঁস মামলায় প্রধান অভিযুক্তকে ক্লিন চিট দেওয়ার কারণ জানালো সিবিআই। নিট আন্দোলনে যোগ দিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে বার্তা দিলেন অলোক পান্ডে। দিল্লি সফর ও সম্ভাব্য কূটনৈতিক বৈঠক নিয়ে তারেক রহমানকে ঘিরে জল্পনা। ঘুষের অভিযোগে 2 ইন্সপেক্টরের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ঘিরে চাঞ্চল্য। সংসদের সামনে আন্দোলনকারীদের ওপর পেলেট গান চালানোর অভিযোগে রাজধানীতে উত্তেজনা। প্রবল বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কায় একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের সতর্কতা। রাজ্যে 5298 জন স্পেশাল এডুকেটর নিয়োগের ঘোষণা করলেন স্কুল শিক্ষামন্ত্রী। নিট আন্দোলনকারীকে গাঁজা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে মুম্বাই পুলিশের ভিডিও ঘিরে বিতর্ক। জন্ম মৃত্যুর শংসাপত্রে কারচুপির অভিযোগে পুরনো বার্থ সার্টিফিকেট নিয়ে বড় পদক্ষেপ নবান্নের। অভিষেককে দায়ী করে 40টি খেলার মাঠ নষ্ট হওয়ার অভিযোগ, শুভেন্দুর দ্বারস্থ পান্নালাল। হাওড়ায় বিশেষ বৃহত্তম দই কারখানা নিয়ে বড় ঘোষণা ঘিরে জোর চর্চা। 30 জুলাই থেকে নবম দশম শিক্ষক নিয়োগে সফল প্রার্থীদের নথি যাচাই শুরু। অন্নপূর্ণা যোজনার 3000 টাকার কিস্তি পেতে নাম স্থানান্তরের 5টি গুরুত্বপূর্ণ ধাপ জানানো হয়েছে। প্রশ্ন ফাঁস রুখতে কঠোর শাস্তির আশ্বাস, সংসদে নতুন বিল আনার বার্তা। পুলিশি অত্যাচারের অভিযোগে দেশজুড়ে প্রতিবাদের ডাক, কলকাতাতেও মিছিলের প্রস্তুতি। এসএসসি নবম দশম শিক্ষক নিয়োগে সফল প্রার্থীদের জন্য বড় আপডেট প্রকাশ। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আনতে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। নরেন্দ্র মোদীকে নিয়ে বাংলাদেশি লেখকের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক। বিধানসভায় কুণাল ঘোষ ও আকরুজ্জামানকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। নিট আন্দোলনে বিদেশি যোগের অভিযোগ তুলে কড়া মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মহানায়কের জন্ম শতবর্ষ উদযাপনে রাজ্যের মেগা পরিকল্পনার ঘোষণা। কলকাতায় নতুন রাজনৈতিক কর্মসূচি ঘিরে পাল্টা হুঁশিয়ারি বিজেপির। ভুয়ো বার্থ সার্টিফিকেট নিয়ে মুখ্য সচিবের বড় মন্তব্যে নতুন বিতর্ক। সরকারি কর্মীদের 7ম বেতন কমিশন ও বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা। কাশ্মীরে নিরাপত্তা অভিযানে রাতারাতি 2500-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে। শুভেন্দুর আক্রমণের জবাবে বিধায়কদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে।
রাজ্যে নিয়োগ হবে ৫,২৯৮ জন স্পেশাল এডুকেটর। বিধানসভায় বড় ঘোষণা। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিধানসভায় স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মোট ৫,২৯৮ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই ধরনের শিক্ষকের ঘাটতি নিয়ে বিভিন্ন মহলে দাবি উঠছিল। সরকার সেই চাহিদা পূরণে এবার বড় পদক্ষেপ নিয়েছে। সরকারি ও সরকার পোষিত স্কুলে ধাপে ধাপে এই নিয়োগ করা হবে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা আরও উন্নত পরিষেবা শিক্ষা সেবা পাবেন। স্কুলগুলিতে শিক্ষার মান উন্নয়নে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রতিটি জেলার প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের জন্য এটি বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিকেও নজর রয়েছে। চাকরি প্রার্থীদের যোগ্যতা ও নিয়মাবলী অনুযায়ী আবেদন গ্রহণ করা হবে। স্বচ্ছ ও মেধার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে। শিক্ষাক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘোষণায় বহু চাকরি প্রার্থী আশাবাদী হয়ে উঠেছেন। বিশেষ শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সরকার শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ নিচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বহু স্কুল উপকৃত হবে। শিক্ষক সংকট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এটি ইতিবাচক পদক্ষেপ। এই ঘোষণাকে শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। জন্ম মৃত্যুর শংসাপত্রে কারচুপির অভিযোগ। পুরনো বার্থ সার্টিফিকেট নিয়ে বড় পদক্ষেপ নবান্নের। জন্ম ও মৃত্যু শংসাপত্রে কারচুপির অভিযোগ সামনে আসার পর নবান্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পুরনো জন্ম শংসাপত্রগুলির তথ্য নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব নথি নিয়ে সন্দেহ রয়েছে সেগুলি বিশেষভাবে পরীক্ষা করা হবে। জাল বা ভুয়ো শংসাপত্র চিহ্নিত করতে প্রশাসন কড়া নজরদারি চালাবে। বিভিন্ন জেলার প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। পুরনো নথির তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ডিজিটাল রেকর্ড ও পুরনো নথির মধ্যে অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে। ভুল তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। ভবিষ্যতে এমন কারচুপি রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের সঠিক তথ্য দিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নথির নিরাপত্তা আরও জোরদার করা হবে। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের স্বচ্ছতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নথি যাচাইয়ের জন্য প্রয়োজন হলে অতিরিক্ত নথিও চাওয়া হতে পারে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি আবেদন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যাচাই করা হবে। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। নতুন ব্যবস্থায় জাল নথি তৈরি করা আরও কঠিন হবে বলে আশা করা হচ্ছে। সরকারি পরিষেবায় ভুয়ো নথির ব্যবহার কমানোই এই উদ্যোগের মূল অন্যতম লক্ষ্য। নাগরিকদের সুবিধার পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতাও বাড়বে। সঠিক তথ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। নবান্নের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে সরকারি নথির বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে আরও কঠোর নিয়ম কার্যকর হতে পারে। পুরো বিষয়টির ওপর প্রশাসন নিয়মিত নজর রাখবে। 30শে জুলাই থেকে শুরু নবম দশমের নথি যাচাই। ভেরিফিকেশনের দিন নিয়ে চিন্তায় যোগ্য শিক্ষকেরা। 30শে জুলাই থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি যাচাই প্রক্রিয়া শুরু হতে চলেছে। যোগ্য প্রার্থীদের নির্ধারিত দিন ও সময়ে ভেরিফিকেশনের জন্য উপস্থিত থাকতে হবে। নথি যাচাইয়ের সূচি প্রকাশের পর বহু প্রার্থীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ভেরিফিকেশনের দিন নিয়ে অনেকেই দুশ্চিন্তা রয়েছেন। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে সমস্যায় পড়তে পারেন বলে বহু আশঙ্কা করা হচ্ছে। প্রার্থীদের সমস্ত আসল নথি সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নথিতে কোনো অসঙ্গতি থাকলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী ধাপের প্রক্রিয়া শুরু হবে। যোগ্য প্রার্থীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। অনেকের দাবি, দীর্ঘদিন ধরে এই নিয়োগের জন্য অপেক্ষা করতে হয়েছে। নথি যাচাইকে নিয়োগ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি প্রার্থীর নথি আলাদাভাবে পরীক্ষা করা হবে। স্বচ্ছ ও নিয়ম মেনে পুরো ভেরিফিকেশন সম্পন্ন করার কথা জানানো হয়েছে। যাদের নথি সঠিক থাকবে তারাই পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। ভেরিফিকেশন কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা রাখা হবে। প্রার্থীদের সময় মতো পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করাই প্রশাসনের মূল লক্ষ্য। যোগ্য শিক্ষকদের নিয়োগ নিয়ে সকলের নজর এখন এই ভেরিফিকেশন প্রক্রিয়ার দিকে। ভেরিফিকেশন শেষ হলে পরবর্তী নিয়োগ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। চাকরি প্রার্থীরা এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। 30শে জুলাই থেকে শুরু হওয়া এই নথি যাচাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্নপূর্ণা যোজনার 3000 টাকার কিস্তি আটকে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম ট্রান্সফারে মেনে চলুন এই 5টি ধাপ। অন্নপূর্ণা যোজনার 3000 টাকার কিস্তি নিয়ে অনেক উপভোক্তার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই অভিযোগ করছেন নির্ধারিত কিস্তির টাকা এখনও তাদের অ্যাকাউন্টে পৌঁছয়নি।
এদিকে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম ট্রান্সফারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সরকারি নিয়ম মেনে আবেদন ও তথ্য সংশোধন করা অত্যন্ত জরুরি। নাম, ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য সঠিকভাবে মিলিয়ে দেখতে হবে। ভুল তথ্য থাকলে তা দ্রুত সংশোধনের আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি নির্ধারিত নিয়ম অনুযায়ী জমা দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, আধার ও অন্যান্য তথ্যের সঙ্গে সংযুক্ত থাকা দরকার। নাম ট্রান্সফারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে। যে কোনো ভুলের কারণে কিস্তি আটকে যেতে পারে। অনলাইন বা নির্ধারিত অফিসে গিয়ে আবেদন যাচাই করা যেতে পারে। আবেদনের বর্তমান স্ট্যাটাস নিয়মিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নথিতে কোনো অসঙ্গতি থাকলে দ্রুত সংশোধন করা উচিত। যোগ্য উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুসরণ করলেই সমস্যা এড়ানো সম্ভব। উপভোক্তাদের সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাই সম্পূর্ণ হলে কিস্তি পাওয়ার সম্ভাবনা বাড়বে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সব তথ্য হালনাগাদ রাখা জরুরি। সরকারি নিয়ম মেনে আবেদন করলেই জটিলতা কমবে। অনেকেই এই বিষয়ে নতুন নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন। সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে কিস্তি পাওয়ার সম্ভাবনা বাড়বে। এই বিষয়টি বর্তমানে বহু উপভোক্তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন ফাঁসের বিলে কড়া শাস্তি, সংসদে নয়া বিলের আশ্বাস মোদির। অনশন ভাঙলেন ওয়াংচুক। প্রশ্ন ফাঁস রোধে কেন্দ্র সরকার কঠোর আইন আনার বার্তা দিয়েছে। সংসদে এ বিষয়ে নতুন বিল আনার আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়েছেন। প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম বন্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দেশজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের উদ্বেগের বিষয় এটি। নতুন আইনে কঠোর শাস্তির বিধান থাকতে পারে বলে জানা গেছে। পরীক্ষার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। এদিকে আন্দোলনকারী সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেছেন। সরকারের আশ্বাসের পর তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিরোধীরাও বিষয়টি নিয়ে নিজেদের মত প্রকাশ করেছে। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনতে আইন আরও শক্তিশালী করার দাবি উঠেছে। পরীক্ষা জালিয়াতি রুখতে নজরদারি বাড়ানো হতে পারে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে নতুন নিয়ম কার্যকর হতে পারে। শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। নতুন বিল নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। আইন কার্যকর হলে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। দেশ জুড়ে এই ঘোষণাকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। শিক্ষাক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন সকলের নজর। নতুন বিল কবে কার্যকর হবে সেই অপেক্ষায় রয়েছে দেশবাসী। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ। কলকাতাতেও মিছিলের ডাক ছাত্র যুবদের। পুলিশি অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে ছাত্র, যুব ও সামাজিক সংগঠন আন্দোলনে অংশ নিচ্ছে। কলকাতাতেও প্রতিবাদ মিছিলের আহ্বান জানানো হয়েছে। ছাত্র, যুব সংগঠনগুলি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা জানিয়েছে। বিভিন্ন ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবাদকারীরা ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। মানবাধিকার রক্ষার বিষয়টি আন্দোলনের অন্যতম প্রধান দাবি। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রতিবাদকারীরা গণতান্ত্রিক উপায়ে দাবি জানাতে চান। কলকাতার একাধিক এলাকায় কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সবার নজর এখন কলকাতার দিকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন তৎপর রয়েছে। ছাত্র, যুব সংগঠনগুলি শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে আলোচনা আরও জোরদার হয়েছে। মহানায়কের স্মৃতিকে সম্মান। জন্মশতবর্ষ উদযাপনে রাজ্যের মেগা পরিকল্পনা। রাজ্যের পক্ষ থেকে মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বড় পরিকল্পনার কথা জানানো হয়েছে। সারা বছর জুড়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। মহানায়কের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকেও এই উদযাপনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ প্রদর্শনী, আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হতে পারে। স্কুল ও কলেজ স্তরেও বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। মহানায়কের স্মৃতিকে সংরক্ষণে একাধিক উদ্যোগ নেওয়া হতে পারে। পর্যটকদের আকর্ষণ বাড়াতেও বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। রাজ্যের সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে কর্মসূচিগুলি পরিচালিত হবে। ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নতুন প্রজন্মের কাছে মহানায়কের অবদান তুলে ধরা হবে। স্মারক প্রকাশ ও বিশেষ অনুষ্ঠানও হতে পারে।
সাংস্কৃতিক জগতে এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। রাজ্য জুড়ে উদযাপনের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও এই কর্মসূচিতে অংশ নেবে। বছর জুড়ে নানা আয়োজনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। সংস্কৃতি প্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। মহানায়কের স্মৃতিকে আরও সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। উদযাপনের বিস্তারিত সূচি পরে প্রকাশ করা হতে পারে। এটি রাজ্যের অন্যতম বড় সাংস্কৃতিক কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘোষণাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। জন্ম শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতেই এই মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের জন্য জ্যাকপট, সপ্তম বেতন কমিশন বকেয়া ডিএ নিয়ে বিরাট ঘোষণা। সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ও বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা সামনে এসেছে। ডিএ সংক্রান্ত বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কর্মীদের মধ্যে প্রত্যাশা ছিল। নতুন ঘোষণার পর সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বকেয়া ডিএ প্রদান নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলিও বিষয়টির উপর নজর রাখছে। ডিএ সংক্রান্ত সিদ্ধান্ত বহু কর্মীর আর্থিক স্বস্তি আনতে পারে। বেতন কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারি কর্মীদের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ নিয়েও আলোচনা চলছে। বকেয়া অর্থ প্রদানের সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ দেখা দিয়েছে। সরকারি কর্মীরা পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন। অবসরপ্রাপ্ত কর্মীরাও বিষয়টির দিকে নজর রাখছেন। কর্মচারী সংগঠনগুলি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা চলছে। ডিএ বৃদ্ধি হলে বহু কর্মী উপকৃত হতে পারেন। সরকারি নির্দেশিকার দিকেও নজর রাখা হচ্ছে। সরকারি কর্মীদের আর্থিক সুবিধা বাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা রয়েছে। বেতন ও ভাতার বিষয়ে আরও সিদ্ধান্ত আসতে পারে। ঘোষণাটি কর্মচারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। বিষয়টি প্রশাসনিক মহলেও গুরুত্ব পাচ্ছে। পরবর্তী সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করছেন কর্মীরা। ডিএ ইস্যু দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। নতুন ঘোষণাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারি কর্মীদের জন্য এটি বড় খবর হিসেবে উঠে এসেছে। অনন্তনাগে হেড কনস্টেবল হত্যাকাণ্ডের বদলা। কাশ্মীরে রাতারাতি ২৫০০-এরও বেশি মানুষকে পাকড়াও করল সেনা। অনন্তনাগে এক হেড কনস্টেবল হত্যার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাশ্মীরের বিভিন্ন এলাকায় বড়সড় তল্লাশি অভিযান চালানো হয়েছে। অভিযানে বহু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী একাধিক এলাকায় একযোগে অভিযান চালায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। নিরাপত্তা সংস্থাগুলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তদন্তে নতুন তথ্য পাওয়ার চেষ্টা চলছে। নিরাপত্তা বাহিনী নিয়মিত টহল দিচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান চলাকালীন বিভিন্ন এলাকা তল্লাশি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে। স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলতে পারে। ঘটনাটি দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। নিরাপত্তা সংস্থাগুলি সর্বক্ষণ পরিস্থিতির ওপর নজর রাখছে। এই ঘটনাকে ঘিরে কাশ্মীরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।